ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 26 ধারাটি সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক হবে না, এই বিষয়ে আমি রিট পিটিশনটি দায়ের করি। আমি এবং আমার নানের ফ্রেন্ড মিস্টার তানভীর আহমেদ, আমরা মূলত চ্যালেঞ্জ করেছি একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে গেলে তার সেকশন 26 অনুযায়ী কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। এই বিষয়টি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 7, 27, 28, 29, 59, 60 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। এবং মূল বিষয়টি হচ্ছে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি গ্রাম আদালতে বিচার করতে পারেন, গ্রাম আদালতের প্রধান তিনি। এই গ্রাম আদালতের তফসিলে গ্রাম আদালত আইন 2006 সর্বশেষ সংশোধিত 2024 এই তফসিলে দুই ধরনের আইনের কথা বলা আছে। সে ফৌজদারি এবং দেওয়ানি দুই ধরনের বিচার করতে পারে। তার আর্থিক অধিক্ষেত্র দেওয়া হয়েছে 3 লক্ষ টাকা পর্যন্ত। সে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের প্রধান হিসাবে 3 লক্ষ টাকার সমমানের বিচারিক ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। আমার মূল চ্যালেঞ্জের বিষয়টা হলো একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি বিসিএস পরীক্ষা দিয়ে তাকে ম্যাজিস্ট্রেট হতে হয় এবং একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার আর্থিক জরিমানার অধিক্ষেত্র হলো সর্বোচ্চ 3 লক্ষ টাকা। একজন চেয়ারম্যান তিনি গ্রাম আদালতের প্রধান বিচারক হিসাবে গ্রাম আদালতের বিচারক হিসাবে 3 লক্ষ টাকার আর্থিক অধিক্ষেত্রের বিচার কাজ সম্পাদন করতে পারে। তাহলে একজন শিক্ষাগত কোনো যোগ্যতাহীন ব্যক্তি কিভাবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ আর্থিক অধিক্ষেত্রের বিচার সে কিভাবে করবে, তার সে আদৌ যোগ্যতা সম্পন্ন কিনা, এই বিষয়টি আমি মূলত চ্যালেঞ্জ করেছি। আদালত শুনানি অন্তে রুল নিশি দায়ের করেন এবং কেন একজন চেয়ারম্যানের যোগ্যতা মিনিমাম গ্রাজুয়েট হবে না, এই মর্মে রুল নিশি জারি করেন। রেসপন্ডেন্ট হলো প্রথমত স্থানীয় সরকার বিভাগের সচিব, দ্বিতীয়ত আইন মন্ত্রণালয়ের সচিব এবং নির্বাচন কমিশনের সচিব। রুলটা সাধারণত কোর্ট 4 সপ্তাহের দেয়। হ্যাঁ, আমাদের কাছে অর্ডারটা নাই, 4 সপ্তাহেই দেয়। ইন্টারিম অর্ডার নাই। ইন্টারিম অর্ডার হলো যেহেতু সেকশন আইনটা চ্যালেঞ্জ করেছি, আইনটা কারেকশন হলে এটা অলরেডি বাস্তবায়ন হয়ে যাবে। এটাই কোনো ইন্টারিম অর্ডার হয় না। ঠিক আছে। আচ্ছা, পার্লামেন্ট বিভাগের ক্ষেত্রে যদি প্রয়োজন না হয় বাংলাদেশে, যারা আইন প্রণয়ন করবেন তাদেরই কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই। এটা তো একটা সাধারণের বড় প্রশ্ন এবং কোর্টের হিয়ারিংও তো এই বিষয়টি সামনে আসতে পারে। সেই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের একজন চেয়ারম্যানের যোগ্যতাটা আপনাকে কেন চাইলেন, এই ক্ষেত্রে আপনাদের ব্যাখ্যা? এটা আমরা দ্যাটস গুড কোশ্চেন। আপনার প্রশ্নের উত্তর হলো একজন পার্লামেন্টের মেম্বার, তাকে কোনো জুডিশিয়াল বা বিচারিক ক্ষমতা দেওয়া হয়নি। একজন পার্লামেন্টের মেম্বার, সে তার কোনো বিচারিক ক্ষমতা নাই। 1 নম্বর প্রশ্ন উত্তর। 2 নম্বর হলো যে একজন পার্লামেন্টের মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের যে যত আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা আছে তাকে দেওয়া হয়েছে। এই প্রশাসনিক ক্ষমতা এবং অন্যান্য ক্ষমতা 28টি ক্ষমতা দেওয়া হয়েছে একজন চেয়ারম্যানকে। এই ক্ষমতা
একজন পার্লামেন্ট পার্লামেন্ট মেম্বারকে দেওয়া হয়নি। সুতরাং যেহেতু বিচারিক ক্ষমতা একজন ম্যাজিস্ট্রেটের সাথে সাংঘর্ষিক, একজন ম্যাজিস্ট্রেট তাকে 3 লক্ষ টাকা সমমানের দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সে বিচার করতে পারে, আর্থিক জরিমানা দিতে পারে 3 লক্ষ টাকা। একজন চেয়ারম্যান যে কিনা নির্বাচিত প্রতিনিধি, কিন্তু সে গ্রাম আদালতে বিচার করতে পারে 3 লক্ষ টাকা 2024 সংশোধনী অনুযায়ী। তাহলে সে একজন অশিক্ষিত ব্যক্তি কিভাবে বিচারিক ক্ষমতা পায়?